শুভ সকাল। আজ 25শে চৈত্র 1431, ইংরাজির 8ই এপ্রিল 2025। কলকাতায় প্রথম মূক ও বধিরদের জন্য বিদ্যালয় স্থাপিত হয় 8ই এপ্রিল 1902। 8ই এপ্রিল 1976 প্রয়াত হন বিখ্যাত বাঙালি ফুটবল খেলোয়াড় গোষ্ঠ পাল। তিনি রক্ষণ বিভাগে খেলতেন। দৈনিক ইংলিশম্যান পত্রিকা তাঁকে চীনের প্রাচীর উপাধিতে ভূষিত করেছিলেন। মাত্র 11 বছর বয়সে কুমোরটুলি ক্লাবে তিনি যোগদান করেন। 1907 সময়টি। এরপর মোহনবাগান ক্লাব ও বিদেশিদের পরাজিত করে আইএফএ শিল্ড জয় করে। খেলার মাঠে স্বজাতির সম্মান প্রতিষ্ঠা ও জাতীয়তাবাদের উন্মেষের তিনি ছিলেন অন্যতম সৈনিক। সিপাহীদের প্যারেড ময়দানে 29শে মার্চ 1857 প্রথম ইংরেজ বিরোধী অভ্যুত্থানের নেতৃত্ব দেন সিপাহী মঙ্গল পাণ্ডে। তাঁর চালানো গুলি আঘাত করে লেফটেন্যান্ট বৌগের ঘোড়াকে এবং বৌগ মাটিতে পড়ে যান। তখনই তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়েন তিনি বৌগের ওপরে। ইংরেজ সরকারের বিচারে 8ই এপ্রিল 1857 তাঁর ফাঁসি হয়। 8ই এপ্রিল 1894 55 বছর বয়সে কলকাতায় প্রয়াত হন বাংলা উপন্যাসের জনক সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা গদ্য ও উপন্যাসের বিন্যাসের জন্য তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছিলেন। 1937 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের স্তোত্র হিসেবে স্বীকৃতি পায় এবং 1982 সালে তাঁর লেখা আনন্দমঠ উপন্যাসের কবিতা বন্দে মাতরম সকলের কাছে সমাদৃত হয়। পরাধীন ভারতবর্ষের গোপন রাজনৈতিক সংগঠনের অগ্রদূত নেতা এবং আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষের সহযোগী ছিলেন হেমচন্দ্র কানুনগো। বোমা তৈরি শিখতে 1906 সালের 13ই আগস্ট তিনি ইউরোপ যাত্রা করেন এবং সেখানেই তিনি আরও শেখেন ইউরোপীয় ধারার গুপ্ত সমিতি গঠন ও পরিচালন পদ্ধতি। 1951 8ই এপ্রিল তিনি প্রয়াত হন। পাবলো রুইজ ই পিকাসো বা পাবলো পিকাসো ছিলেন একজন স্প্যানিশ চিত্রশিল্পী, ভাস্কর, প্রিন্ট মেকার, মৃৎশিল্পী, মঞ্চ নকশাকার, কবি ও নাটককার। 8ই এপ্রিল 1973 ফ্রান্সের মার্গিতে তিনি প্রয়াত হন। সকলকেই আমার আনত প্রণাম।